হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল ছাদে উঠে গেলাম। ছাদে উঠে আমার প্রিয় শাকটি পেয়ে গেছি। এই শাকটার নাম তোমরা কে কে বলতে পারো আমাকে জানাবে তো। সব থেকে ভালো ব্যাপার কি বলো তো, এই শাকটা না আমি লাগাইনি, নিজে নিজে আমার ছাদে হয়েছে। এই যে শাকের মাথায় যে বিচিগুলো দেখছো, আমি এগুলোকে নেব না, শুধু শাকের পাতাগুলোকে নেব আর বিচিগুলো আবার মাটিতে ছড়িয়ে দেব। কি বলতো, বিনা পয়সায় যখন এটাকে পেয়েছি কেন এটাকে ওয়েস্ট করব? আমি জানি না আমার ছাদে কিভাবে এলো এই গাছটা, কিন্তু চলে এসেছে আর আমার এটা খুব প্রিয় শাক। আজকের এই রান্নাটা তোমাদের কাছে শেয়ার করব, এটা একান্তই শুধু নুসরাতের জন্য। নুসরাত প্রতিদিন আমাকে বলে, ম্যাম এই তরকারিটা কিভাবে রান্না করেন, প্লিজ সেই রেসিপিটা আপনি ভিডিওতে ছাড়বেন, আমি যেন দেখতে পাই। আসলে কি হয়েছে বলতো, প্রতিদিন সকালেই আমরা একটু স্বাস্থ্যকর খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছি। তো সকালে আমি আর প্রতিদিন তো বাইরে বেরোই, জবে যাই, তাই আমাদের প্রতিদিন সকালের নাস্তায় এইটা থাকেই। আমি তো সকালে নুসরাত আর সিয়ামকে পড়াই, প্রতিদিন মা এই রান্নাটা করে, কারণ আমি তো পড়াই আর আমাদের প্রতিদিন সকালে নাস্তায় থাকে রুটি ও আলু পেঁপের তরকারি। নুসরাত প্রতিদিন এই গন্ধটা পায় আর বলে, ম্যাম এত সুন্দর গন্ধ, কি তরকারি আমাকে বলবেন? আমি ওকে বললাম, খুবই সিম্পল তরকারি, তুমি এটা নিজেই বাড়িতে রান্না করতে পারবে। কিন্তু মেয়ে তো নাসর বান্দা, ও আমার পিছনেই লেগে গেছে, ম্যাম প্লিজ আমাদেরকে এই রান্নার রেসিপিটা আপনি শেয়ার করবেন। তো তোমরা তো দেখতেই পেলে, খুবই সাদামাটা রান্না। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম দাও, তারপরে শুকনো ঝাল, কিছুটা কাঁচা ঝাল। তোমরা কি জানো, শুকনো ঝাল ফোড়ন দিলে যতটা সুন্দর গন্ধ বেরোয়, কাঁচা ঝাল ফোড়ন দিলেও না অতটা সুন্দরই গন্ধ বেরোয়। এই জন্য আমি কিছুটা কাঁচা ঝালও ফোড়ন দিয়েছি। তারপর আমি দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাই হচ্ছে আসল গেম চেঞ্জার। এই পাঁচফোড়নের জন্যই কিন্তু এত সুন্দর স্বাদ হয়। আর নুসরাত, তুমি যে গন্ধটা পাও না, এত সুন্দর গন্ধ, সেটা এই পাঁচফোড়নের জন্যই। খুবই সিম্পল আর সুন্দর একটি রান্না, এটা এত স্বাদ হয়, কোনো পেঁয়াজ রসুন যায় না, কোনো কিছুই যায় না, কোনো মশলাই যায় না, কোনো বাটা মশলা গুঁড়ো মশলা কোনো মশলা এর ভিতরে যাবে না। তারপরেও রান্নাটা এত সুন্দর টেস্টি, তোমরা কোনোদিন এভাবে রান্না না করে থাকলে বুঝবে না। হ্যাঁ জানি, আমরা যারা হিন্দু ধর্ম থেকে বিলং করি তাদের কাছে এটা রোজকার রান্না, এটা তো দেখানোর মতো নতুনত্ব কিছুই নেই। কিন্তু নুসরাত তো কখনোই পেঁয়াজ রসুন ছাড়া তরকারি কল্পনাও করতে পারে না, আর পাঁচফোড়নও মেবি খায় না। এজন্য ওর এই স্বাদটা, মানে এই গন্ধটা ওকে পাগল করে দিয়েছে। তাই ওর জন্য, ওর মতো যারা আছে, যারা পেঁয়াজ রসুন ছাড়া তরকারি চিন্তা করতে পারে না, তাদের জন্য আমার এই রান্নাটা। তাদের জন্য হলো রান্নাটা সম্পূর্ণ আমি ডেডিকেট করলাম। নুসরাত প্রচুর পছন্দ করে, প্রতিদিনই আমাকে বলতো। তো দেখো, সব মশলাপাতি, মানে মশলাপাতি বলতে হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে তরকারিটা কষিয়ে নিতে হবে। আমার গলাটা খুবই অদ্ভুত শোনাচ্ছে। প্রথম যে ভয়েসটা তোমরা পেলে, 3-4 দিন ধরে আমি এই ভয়েস ওভারটা করছি, হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই ভয়েস ওভারটা দিচ্ছি। নিজেও যখন নিজের ভয়েসটা শুনলাম না, তখন নিজেও অবাক, যে কথা কেমন জড়ায় জড়ায় যাচ্ছে, কেমন যেন একটা শোনা যাচ্ছে। তারপরেও তোমাদের জন্য চেষ্টা করি যে তোমাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। এখন তো লাইভেও আসতে পারি না। মহাকালের কাছে প্রার্থনা করি, মহাকাল আমাকে এবার অন্তত মুক্তি দাও, সমস্ত পাপ থেকে আমাকে মুক্তি দাও। আমি জানি না আমি কি পাপ করেছি, বা জেনে বুঝেও যদি কোনো পাপ করে থাকি, এবার আমাকে মুক্তি দাও। আর তা যদি তুমি নাই চাও, তুমি যতই কষ্ট দাও না কেন আমাকে, আমি তোমার ভক্ত, কখনোই তোমার সাথ ছাড়বো না। যত বড়ই পরীক্ষা নাও না কেন, প্রতিবার আমি ফিরে ফিরে আসবো, আর ফিরে এসে তোমারই আরাধনা করব। ফিরে আসতে চাই তোমার জন্য, আমি ফিরে আসতে চাই যারা বা যার আমাকে ছাড়া চলবে না, আমি না থাকলে সে বাঁচতে পারবে না, আমি তার জন্য বারবার ফিরে আসতে চাই, তাদের জন্য বারবার ফিরে আসতে চাই। আমি ফিরে আসবোই বাবা, কিছু মনে করবে না। এই সময়টা আমি অনেক ইমোশনাল হয়ে আছি। যাই হোক, আমাদের রান্না তো প্রায় হওয়ার পথে না। আমি দেখো সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তরকারিটা নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। হওয়ার আগে লবণ চেক করে নেব, লবণ চেক করে নিয়ে এই তো আমার তরকারি রেডি। আর আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমার বাড়িতে না শশা ছিল, আলু পেঁপের মধ্যে আমি না এক টুকরো শশাও দিয়েছি, মানে অর্ধেকটা শশাও দিয়েছি। এই দেখো আমার সকালের খাবার। নুসরাত বাড়িতে ট্রাই করে দেখো, অসাধারণ খেতে। একটা সিম্পল তরকারি, পেঁপে তো অনেকেই পছন্দ করে না, কিন্তু এত সুন্দর হয় না রুটি দিয়ে খাওয়ার জন্য, ঝাল ঝাল, জাস্ট ওয়াও। এই রান্নাটা শুধুমাত্র নুসরাতের জন্য। নুসরাত তুমি প্লিজ বাড়িতে ট্রাই করো, ট্রাই করার পর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই।